প্রতিটি অলিগলি, শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছি আজকের ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সংগ্রামী রুমকি, চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। রবিবার রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মাননীয় মলয় ঘটক 51 নম্বর ওয়ার্ড স্থিত আপ্পার গার্ডেনে একটি নতুন হনুমান মন্দিরের উদ্বোধন করলেন। এলাকাবাসীদের বহুদিনের চাহিদা পূরণের উদ্দেশ্যে এই হনুমান মন্দিরের উদ্বোধন করা হয়েছে। এই মন্দির উদ্বোধনের পর এলাকাবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। হচ্ছে শ্রী শ্রী বজরংবলী হনুমান মেম্বার শ্রী অঞ্জন রায়ের মেয়ে শ্রী ঐশিনী রায়, নারকেল আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের MIC স্পোর্টস অ্যান্ড কালচারের বিবেক রঞ্জন গুপ্ত। এরকম একটা পরিস্থিতির মধ্যে, অর্থাৎ প্রথম প্যান্ডেমিক, হনুমান মন্দিরে আমাদের মলয়দার তত্ত্বাবধানে মলয়দা বহুদিন আগে চেয়েছিল যে এই হনুমান মন্দির তৈরি হোক, এবং আপকার গার্ডেনবাসীর একটা ডিমান্ড ছিল যে আমাদের একটা মন্দির হোক। মলয়দা আমাদের সবার সর্বভারতীয় ও করেছেন, এবং আমাদের দুর্গাপূজার চেয়ারম্যান উনি বরাবরই, এবং উনি আমাদের লোকাল গার্জেন, এবং উনি খুঁটি পুজো করলেন তথা আজকে এই হনুমান মন্দির তথা মানে বহুদিনের প্রতীক আমাদের প্রতি কী বলবো ওটাকে আশা, সেটাকে পূর্ণ হলো, এবং আপকার গার্ডেনবাসীর একটা পুজোর জায়গা হলো। উনি সর্বদাই আমাদের সঙ্গে থাকেন এবং উনি থাকবেন, ওনাকে নিয়ে আমাদের পথ চলা শুরু হলো এবং চলবে আগামী খুঁটি পুজোটা ওনার হাত দিয়ে হলো, এবং আপকার গার্ডেনবাসীর বহুদিনের ইচ্ছা যে শুরু হয়ে গেল। এবারে যে করোনা কিভাবে পুজোটা করবেন, কি আশা? সরকার গভর্নমেন্ট যে আমাদের এই গভর্নমেন্ট ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। রবিবার মাননীয় মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে প্রায় শতাধিক বিজেপি ও CPIM কর্মীরা TMC-তে যোগ দিলেন। এদিন উত্তর বিধানসভার প্রায় শতাধিক বিজেপি ও CPIM কর্মী TMC-তে যোগ দিলেন। মাননীয় মন্ত্রী মলয় ঘটক তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। আপনারা মমতা ব্যানার্জি আমরা প্রথমে দীর্ঘক্ষণ আপনারা বসে পাবেন চেয়ারম্যান বন্দ্যোপাধ্যায় এই জেলার সব থেকে পুরনো দিন তৃণমূল কংগ্রেসের জন্মদাতা মাননীয় মন্ত্রী মলয় ঘটকের অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার যত কংগ্রেসের বিধানসভা নির্বাচন হবে প্রধানমন্ত্রী পৌঁছেছে এমনকি মলয়কে ক্লাস হচ্ছে সামনে দাঁড়িয়ে लेकिन इतना पैसा है कि हारने का बाद भी मध्य प्रदेश का वापी एमएलए खरीद लिया जाए, कर्नाटक का वापी एमएलए खरीद लिया जाए। तो ये इसका विरोध में आप लोग लड़ाई है। अब देश में अगर कोई लड़ रही तो हम लोग का साथ में आए। आज ममता बनर्जी को मजबूत करना है। ममता बनर्जी जितना मजबूत होगा
पश्चिम बंगाल का उतना ज्यादा तरक्की होगा। ममता बनर्जी को जितना आप लोग आगे बढ़ाइएगा उतना ही पश्चिम बंगाल आगे बढ़ेगा। मैं ज्यादा चमकी है और आज का ये मीटिंग जो संचालन कर रहा हम लोग का ये तृणमूल कांग्रेस का प्रेसिडेंट है और पटेल समाज से करीब करीब 55 परिवार 55 आदमी आज तृणमूल कांग्रेस में योगदान कर रहे हैं। मेरा तृणमूल कांग्रेस का इस बात का साथी लोग प्रेस मीडिया से आए हुए मेरे दोस्त, मैं पहले पटेल समाज के उस आदमी लोग को धन्यवाद दूंगा कि हम लोग का चीफ मिनिस्टर ममता बनर्जी का तरक्की का जो काम है इसको देख के वो लोग खुले और आज तृणमूल कांग्रेस में योगदान कर रहे हैं। हम लोग का देश में पॉलिटिक्स आज ऐसा जगह पर किया उसी को पहले समझना है। देखिए एक तरफ में ममता बनर्जी हम लोग का चीफ मिनिस्टर और दूसरा तरफ में प्राइम मिनिस्टर। ইন্ডাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। ইন্ডাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় মলয় ঘটক রবিবার হাউজিং স্থিত কমিউনিটি হলে একটি সভা করেন। এদিন এই সভাতে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন MMIC অভিজিৎ ঘটক, উত্তর ব্লকের সভাপতি উৎপল সিনহা সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই সভার মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির আলোচনা করা হয়। প্রথম প্রশ্ন হচ্ছে
জানতেন, সেই জন্য আপনাকে বলছি। তাহলে এই কথাটা আমার দরকার নেই জানা, অর্থাৎ কথা আমরা যখন কিছু শুনবো জানবো বা বিজেপির নেতা সেই চ্যানেলে কেন্দ্রীয় সরকার যে ভুল মোদী চ্যানেল আপনাকে দেখাবো অথবা ঘুরিয়ে প্রচার করা যায়। আজকের বিষয় কোভিড-19, যে আমাদের সব থেকে প্রথম যেটা প্রয়োজন সমাজে থাকতে গেলে সেটা হচ্ছে সচেতনতা। সচেতনতা যদি না থাকে তাহলে আমাদের জীবনে অনেক সিদ্ধান্তই ভুল হয় এবং এই ভুল সিদ্ধান্ত নেওয়ার পিছনে বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, যারা মানুষকে অন্ততপক্ষে কিছু দিনের জন্য বা কিছুক্ষণের জন্য হলেও মানুষের সিদ্ধান্ত পরিবর্তন করার চেষ্টা করে। এবং বর্তমান সময় আর বর্তমান অবস্থায় মানুষ মূলত টেলিভিশন এবং মোবাইল অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ আরো নানা রকম আছে যেগুলো মোবাইলে, বিশেষ করে যারা যুবা বা যুবতী তাদের হাতে সবসময় একটা মোবাইল ধরে এবং এই সমস্ত জিনিসের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যায়। একটা কথা আছে যে একটা মিথ্যে কথা যদি 10 বার বলা যায় তাহলে মানুষ হবে না এটাই হয়তো সত্যি, কিন্তু সেই জিনিসটা সমাজের পক্ষে, মানুষের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ढाई 250 परिवारों को हम लोग ये कार्ड देने जा रहे हैं। इसके क्या लाभ है माननीय मंत्री जी हम लोगों के बीच बताएंगे और आपको इसकी जानकारी देंगे। अमर सिंह जी, रामाधर सिंह जी, रामनाथ तिवारी जी, बलराम हिला जी, मंच पर सईदा परवीन, रामनाथ तिवारी जी, बलराम हिला जी, मंच पर सईदा परवीन, जो लोग को बुलाया गया सभी को मेरा तरफ से नमस्कार और शुभकामनाएं। आए जितेंद्र कुमार मंडल, पिताजी का नाम भोला मंडल, झूमा देवी, पंकज कुमार पासवान, प्रदीप कुमार यादव, आया हुआ क्या नाम है, सुजीत विश्वकर्मा, अनिता देवी का, अच्छा बोलो हाँ बंद होने जा रहा, सब सरकारी उद्योग को बेचा जा रहा और पब्लिक के लिए कोई काम नहीं। ये कोरोना वायरस का टाइम में ममता बनर्जी रेशन फ्री कर दिया, कोरोना का ट्रीटमेंट फ्री कर दिया और मोदी क्या बोला कि घंटा बजाओ, दिया जलाओ। बोलिए, एक बार आया बोला 20 लाख करोड़ का योजना मैं घोषणा करता हूं। क्या योजना? ना बैंक आपको उधार देगा, आपको ब्याज देना पड़ेगा, और वो भी जिसका 100 करोड़ का बिजनेस है उसी को ब्याज मिलेगा। तो कौन गरीब का 100 करोड़ का बिजनेस है? कौन गरीब का इलाज तुम किया? ये चीज आप लोग को समझने होगा। एक का बाद एक धोखाबाजी, एक का बाद एक झूठा वादा देश को आपका आंख का सामने बेचा जा रहा। आप जाइए ना रेलवे, 150 ट्रेन प्राइवेट कर दिया, रेल का कैटरिंग प्राइवेट कर दिया,
रेल का धुलाई मुछाई प्राइवेट कर दिया, सब प्राइवेट कर दिया, एक का बाद एक स्टेशन को बेच रहा। आज इसका विरोध में हम लोग को एकजुट होना है, एक होना है। और ममता बनर्जी सामाजिक सुरक्षा योजना कर रहे हैं। क्या है इसमें? एक पैसा लगेगा नहीं, आपका कोई पैसा नहीं लगेगा, आपको सब सुविधा मिलेगा। आपको लड़का बच्चा पढ़ेगा सुविधा मिलेगा, आपको इलाज का सुविधा मिलेगा, आपका लड़की ग्रेजुएट बनेगा तो 2 लड़की 25,000 करके मिलेगा, नॉर्मल डेथ में 50,000 मिलेगा, एक्सीडेंटल डेथ में 2 लाख मिलेगा, और 60 साल उम्र हो जाने से 1,500 तक पेंशन भी मिलेगा। बोले तो कोई सरकार है, कोई नेता है, कोई नेत्री है कि समाज के लिए ये सब काम करता है? लेकिन आप लोग को समझने होगा, चुनाव आएगा, चुनाव के 1 महीना आगे बम फेंक देगा और बोलेगा वोट दो, और सभी पब्लिक 5 साल क्या किया भूल गया। ये चीज आप लोग को समझना होगा। 5 साल का हिसाब लेना होगा। एक सरकार बनता है 5 साल के लिए, 5 साल क्या किया, पब्लिक के लिए क्या किया, इलाका के लिए क्या किया, ये आपको देखना होगा। ममता बनर्जी 5 साल में जो हॉस्पिटल आसनसोल में बनाया। ইন্ডাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering. और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। ইন্ডাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। কুলটিতে স্থানীয় তৃণমূল নেতা সহ 50টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। দলে আগত নতুন সদস্যদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি লক্ষণ গড়াই। তিনি বলেন, রাজ্যে আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। नेतृत्व आसनसोल बीजेपी लड़छल लड़बे।
জিততে আসানসোল বিজেপি লড়ছে লড়বে বিজেপি জিন্দাবাদ भारत माता के जय श्री राम उपाध्याय सुब्रतो दा जिला के सचिव केशव पोद्दार भारतीय जनता पार्टी कुल्टी विधानसभा के भारत माता के नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद भारत माता के भारत माता কুলটি এলাকার আমার তপন কুমার রায় তৃণমূল নেতা ছিলেন, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করেছেন। তার হাত ধরে 50টি পরিবার আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি জয়েন করলেন। শুধু এখানে নয়, সারা বাংলা জুড়ে যেভাবে দিলীপ ঘোষের হাত ধরে বাংলা জয়েন করছেন, আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএম ছেড়ে তারা জয়েন করছেন। তারা বুঝতে পেরেছেন আগামী দিন বাংলা বিজেপির দিন, কেন্দ্রে মোদি, বাংলায় বিজেপি যদি হয় তাহলে বাংলার সার্বিক উন্নতি হবে, বাংলা শিল্পের উন্নতি হবে, কৃষির উন্নতি হবে, বেকার সমস্যা দূর হবে, বাংলায় শান্তি ফিরবে। এই কারণে সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসকে যোগদান করছেন। আর আমাদের জেলাতে এগিয়ে কুলটিতে 50টি পরিবার এখানে যোগদান করছেন। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। রবিবার আসানসোল পুলিশ লাইন স্থিত চৌধুরী হাউসে হঠাৎই গুলির আওয়াজ শোনা যায়। ঘটনা সম্বন্ধে জানা যায় কিছুদিন আগে চৌধুরী মারা যান। এদিন হঠাৎই বাড়ি থেকে গুলির আওয়াজ শোনা যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যতার সৃষ্টি হয়। ঘটনার খবর স্থানীয় পুলিশ প্রশাসনকে দেওয়া হয়। পুলিশ এসে তদন্ত শুরু করে। सीपी कमिश्नर पुलिस एग्जैक्टली লাইট অফ হবে না আমি তো ভিতর যাবে ফাদার থিং করবে আমার নিজের বাড়ি আমার কামরা আছে আমি থাকবে আমার বাবার কামরা আমার কামরা থাকবে রিশতেদার আসবে সেরেমনি করবে তারপরে বসে ও অ্যাডাল্ট আছে 51 ইয়ার ওল্ড আমি 53 বসে কথা করতে পারে। তো এখন কি ভিতরে কেউ গেছে না যায়নি? খালি ব্রাদার আমার আর ওর যে আমি জানি না আর 20 সিকিউরিটি গার্ড 5টা উইমেন আমার জন্য বার ধাক্কা দিতে জন্য একটু। এবং আমি আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে কিছু বাউন্সার আপনার আনা হয়েছিল, তো আমি দেখতে পেয়েছি আমি যখন ঢুকছি তখন 15টা ছেলে কালো টি শার্ট পরে পিছনে বাউন্সার লেখা এইখানে এই বাড়ির প্রাঙ্গণে ঘোরাফেরা করছে এবং ভেতরে ঢুকে যায়। যেটুকুনি আমাদের উপলব্ধি সেটা হচ্ছে এই গুরবিন্দর সিং চৌধুরী এবং তার আরও সাগরেদরা এই ছেলেগুলোকে ভাড়া করে নিয়ে এসেছে ভাড়াটিয়া গুন্ডা হিসেবে, যাতে আমরা ভেতরে ঢুকতে না পারি। घटना ये है कि मेरे बायोलॉजिकल फादर की डेथ हुई है। मैं अमेरिका से आई हूँ और उन लोग ये मेरे भाई हैं, उन्होंने गेट बंद करके ताला लगा के हमारे पे गन फायरिंग करी है क्योंकि सारा ज़मीन मेरे नाम पे है। मेरे जो इनके बड़े भाई थे उन्होंने मुझे गोद लिया था, उन्होंने ये सारा ज़मीन मेरे नाम पे किया। अब म्यूटेशन भी मेरे नाम पे हो गया, रजिस्ट्री भी मेरे नाम पे है और ये मुझे घुसने नहीं दे रहे। जो डेथ हुआ है उसका क्या नाम है आपका पिताजी? मिस्टर RS चौधरी हैं जिनका डेथ हुआ है। मिस्टर NS चौधरी मेरे गोद लिए फादर थे और उनकी डेथ पहले हो चुकी थी। तो क्यों नहीं घुसने दे रही आपको? ये क्योंकि कब्जा करना चाह रहे हैं घर। तो क्या आपका अपना भाई है? हाँ, ये मेरे मिस्टर RS चौधरी के बेटे हैं। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join
the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर. बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल. फोन 8001500263. গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। ক্রেডায়ের পক্ষ থেকে আসানসোল পাঁচগাছিয়া স্থিত আনন্দম রেসিডেন্সিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এই কর্মসূচিতে মুখ্য রূপে উপস্থিত ছিলেন সুব্রত চ্যাটার্জি, নবনীতা ব্যানার্জি ও আনন্দম। এদিন প্রায় 100 থেকে বেশি চারা গাছ লাগানো হয়। বলেছিলাম সেদিন তোকে ফোন করেছিলাম একদিন বিকেলবেলায়, ভাগ্নিকে দিবি রেজিস্ট্রিগুলো। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সোমবার জয় বাংলা সংস্থার পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন তারা দাবি করেন ক্ষুদিরাম বোসকে বইয়ে ক্রিমিনাল বলে সম্বোধনা করা হয়। তারই প্রতিবাদে এদিন এই বিক্ষোভ কর্মসূচি করা হয়। হরিয়ানা রাজ্যসভা সাংসদের দ্বারা ক্ষুদিরামের অপমান মানছি না, মানব না।
মাধ্যমে ক্ষুদিরামকে অপমান মানছি না, উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সব বাঙালি এক পাও। হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পথ চলতি মানুষের সমর্থনে, এ সমস্ত দোকানদার দাদা কাকু ভাইদের সমর্থনে আজকে সেই উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি, সেই উদ্দেশ্যে আমরা সমবেত হয়ে আজকে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি। তার জন্য সকলকে আমার ধন্যবাদ, সকলকে আমি আমার নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সকলকে আমি আমার নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। যার উদ্দেশ্যে আজকে আমরা সমবেত হয়েছি তিনি আর কিছু নন, বলতে অবাক লাগবে, দুর্ভাগ্যের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আগামী দিন আপনারা সকলেই জানেন, আগামী দিন একটি C5 এর মাধ্যমে লক্ষ্য করে শুনবেন, আগামী দিন C5 এর মাধ্যমে একটি ওয়েব সিরিজ রিলিজ হয় অভয় 2, যার নাম, সেই ওয়েব সিরিজের মাধ্যমে 30 মিনিটের জন্য, 30 মিনিট কয়েক সেকেন্ডের জন্য, 30 মিনিটের মধ্যে কিছু সেকেন্ডের জন্য সেখানে ক্ষুদিরামকে, আমাদের বাংলার বীর শহীদ, বাঙালির আবেগ, ভারতবর্ষের আবেগ, যিনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চেপেছিলেন, চেপে বলেছিলেন বন্দে মাতরম, যিনি হাসতে হাসতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, যিনি হাসতে হাসতে গোটা নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস নিউজ এই পর্যন্তই, আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।